अस्सलामु वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह अला কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে কবে না জানি ডাক আসিবে এ রঙিন পৃথিবী সারিতে রং বেরঙে পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا رسول الله وعلى আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা নবীজির শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি ভাইয়েরা বহু দূর দূরান্ত থেকে নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসলমান মুমিন মুত্তাকিরা আল্লাহর বান্দারা এবং আল্লাহর বান্দিরা বিভিন্ন জায়গাতে স্কাইপের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যারা বসে আছেন আমাদের আলোচনা শোনার জন্য আমি সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের এই জুমা নামাজ যেন আমাদের সকলের জন্য পুরুষ মহিলা জিন ইনসান শ্রমজীবী ঠেলাওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী পেশাগত দিক থেকে যিনারা যে পেশায় নিয়োজিত আছেন তারপরে আপনার এসবি ডিবি এনএসআই ডিজিএফ আর্মি ইন্টেলিজেন্স পুলিশ গোয়েন্দা সংস্থার ভাইয়েরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি বিরোধী দল সরকারি দল এক কথায় ভিক্ষুক থেকে আপ লেভেল পর্যন্ত এমনকি কোনো নন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি আমাদের এই আলোচনার সাথে সম্পৃক্ত হয়ে থাকেন আল্লাহর জন্য আমাদের সাথে মহব্বতের সম্পর্ক রেখে থাকেন সকলের জন্য আমি প্রাণ খোলা দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের এই মহব্বতকে হকের অনুসন্ধিৎসই ভূমিকাকে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ ইমানি জিন্দেগি লাভের ওসিলা হিসেবে কবুল করে নেন আমিন। আখিরাতে জান্নাতুল ফেরদৌসি হওয়ার ওসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করুন সবাই বলেন আমিন। শুকর গুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে যিনি অতীব দয়াপরবশ হয়ে আমাদেরকে জান্নাতের বাগানের ভিতরে তাঁরই সন্তুষ্টির জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূর নবীজি হায়াতুন নবীজি আখিরি নবীজি যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই, যিনি নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদেরও নবী রাসূল, যিনি হচ্ছেন আল্লাহর প্রিয় সৃষ্টি মাখলুকাতের শ্রেষ্ঠ আল্লাহ পাকের প্রিয় বান্দা ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন নিজেই দুরূদ পেশ করেন যার উপরে এবং রহমতের ফেরেশতারা দুরূদ পড়েন বলে খবর দিয়েছেন এবং যারাই মুমিন দাবি করবে আল্লাহ তাদের উপর নোটিশ করেছেন তারা যেন আল্লাহর হাবিবের প্রতি মহব্বতের সাথে দুরূদ শরীফ যৌথভাবে পেশ করে এবং শুধু দুরূদ শরীফ পেশ করলে হবে না, সাল্লিমু তাসলিমা অর্ডার দিয়ে আল্লাহ বলেন তারা যেন আদবের সাথে আমার নবীকে সারা জীবন সালাম দেয়। সুবহানাল্লাহ। সেই নবীর উপর দুরূদ সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আলোচনা বহুত বড় লম্বা, আমরা দীর্ঘ কয়েকশো দলিল দিয়েছি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর নবী। এর আগে দলিল কি দেওয়া হয়নি? গত 2 পার্ট ইন্টারনেটে চলে গেছে যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মাটির মানুষ বলবে তারা কোরআন সুন্নাহ অস্বীকারী কাফির বেঈমান, আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর নবী বলেছেন স্বয়ং আল্লাহ পাক। আমরা বলার কিছুই নাই এখানে নয়। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ইউর ম্যাটার, অ্যাবাউট ইউর পার্টি, অ্যাবাউট ইউর পার্সোনালিটি, অ্যাবাউট ইউর জব অর বিজনেস অল আদার অফ ইউর প্রফেশন। আপনার কোনো বিষয় নিয়ে আমার কোনো অবজেকশন নয়। অবজেকশন একটাই, নবীকে আল্লাহ পাক যা দিয়েছেন
আল্লাহ পাক যা করেছেন নবীর জন্য, আল্লাহ পাক নবীকে যেভাবে বানিয়েছেন সেই কথাটা মেনে নেওয়াই ঈমান। এর বিরুদ্ধাচরণ করা আবু জাহেল, আবু লাহাব এবং ধর্মের লেভেলে এজিদ বাহিনীর মতোই কাফির। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটাই সঠিক কথা, ঠিক না ঠিক? এখানে আর কোনো যুক্তিতর্ক নাই। যদি কেউ যুক্তি দেয় তাহলে কি হবে? কাফির হবে। কারণ কোরআন সুন্নাহ যুক্তি দিয়ে কখনো খণ্ডন করা যাবে না। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারার প্রথমেই 36 নম্বর আয়াত শরীফ, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, মানসুখ করার কোনো আয়াতও নাই, হাদিসও নাই। আল্লাহর হাবিবকে নিয়ে রব্বুল আলামিন পরিষ্কার করে নিজের হুকুমের সাথে আট করে নিয়ে বলেন, আয় আমার বন্ধু, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোন মুমিন পুরুষ অথবা মহিলা, জিন অথবা ইনসান, ইয়ং অর অ্যাডাল্ট, হতে পারে যুবক যুবতী অথবা বৃদ্ধ বৃদ্ধা, যে কেউ হোক না কেন, ওলি আউলিয়া দাবিদার হোক, আলিম ওলামা দাবিদার হোক, সাধারণ মানুষ হোক, বিরোধী দল হোক, সরকারি দল হোক, যেই ব্যক্তি মুমিন দাবি করবে, ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যে বিষয়ে আল্লাহ পাকের ফয়সালা হয়ে যাবে, যে বিষয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ফয়সালা হয়ে যাবে, আল্লাহর ফয়সালাই নবীর ফয়সালা, নবীজির ফয়সালাই আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ। আয় আমার বন্ধু, আপনার আর আমার ফয়সালা দেওয়ার পরে হালাল অথবা হারাম, জায়েজ অথবা নাজায়েজ, বিচার হোক, যে কোনো কিছু হোক, যেটাই আমি করব ফয়সালা কোরআনের মাধ্যমে, আপনি করবেন ফয়সালা ওহীর মাতলু হাদিস শরীফের মাধ্যমে। এখানে কোন প্রকার যুক্তি তর্ক সেট করে যদি কেউ দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে চায়, ওরা কোরআন সুন্নাহ অস্বীকারী বেঈমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের সূরাতুল নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, মানসুখ করার কোনো আয়াতও নাই, হাদিসও নাই। আয়াত শরীফ নম্বর 65, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমান মুমিনদেরকে আপনি বুঝিয়ে দেন আমার বন্ধু, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আমি আল্লাহ আপনার রব, আমি আমার নিজের কসম করে বলতেছি, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা মুমিন নয়। দেয়ার নো বিলিভার্স, অল দেয়ার ডিসবিলিভার, ওরা মুমিন হতে পারবে না, ওরা বেঈমান, ওরা বেঈমান, ওরা বেঈমান। কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনি যে রায় করেন, আপনি যে ফয়সালা করেন, আপনি যে বিচার করেন, আপনি যে রায় দেন, আপনি যা হালাল বলেন, আপনি যা হারাম বলেন, আপনি যা জায়েজ বলেন, আপনি যা নাজায়েজ বলেন, আপনি যা আছে বলেন, আপনি যা নাই বলেন, এইটাকে বিনা চুচেরাই, বিনা সন্দেহে, বিনা যুক্তি তর্কে, সন্দেহাতীত ভাবে, সন্দেহকে অতীত রেখে, সন্দেহ অতীত রেখে, বিনা সন্দেহে, বিনা চুচেরায়, বিনা যুক্তি তর্কে, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট চিত্তে যতক্ষণ পর্যন্ত আপনার দেওয়া রায় মেনে নিতে না পারবে, আমি আল্লাহ
আমার কসম দিয়ে বলছি, আপনার রব আমি আমার নিজের কসম দিয়ে বলছি, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। আল্লাহু আকবার বলে। কথা কি আমার? তাহলে আল্লাহর ফায়সালা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ফায়সালা। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। মাই স্পিকিং ও believers of the world who obey my great Rasul Muhammad sallallahu ta'ala alayhi wasallam as well as or like he obeyed me. It's speaking of Allah Pak. Ayat Sharif number 80 in Surah An-Nisa at the part of 5 surah number 4 in Quran Sharif Madaniyah. Mayyutir Rasul ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার নবীকে মেনে নিল সে আমি আল্লাহকে মেনে নিল। তো কাজেই আল্লাহ এবং নবীজির ফায়সালা যখন হয়ে যায় তখন আর সেখানে কেউ যুক্তি দেয়, তাহলে যুক্তি তর্ক আর চলবে না। ছবি ভিডিও কে হারাম করেছেন? আল্লাহ এবং আল্লাহর হাবিব হারাম করেছেন। এখন কেউ যদি কয় এ যুগে লাগবে, এ যুগে চলবে, হ্যাঁ ভুল হচ্ছে, সাধারণ মানুষ গুনাহগার খাকসার হতেই পারে ভুল, কিন্তু আলেমের ভুল হবে কেন? ওলির ভুল হবে কেন? তারা তো ভুল করতে পারে না, তাদের কাছে তো মানুষ যাবে শেখার জন্য। সাধারণ মানুষ ভুল করতেছে, তারা একদিন ফিরে আসবে আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহর ওলিদের কাছে গিয়ে ফিরে আসবে, সবই ঠিক আছে। কিন্তু এ তো ভুলকে তো আর ইসলামের নামে চালানো যায় না। এখন এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা হারাম করেছে সেটা যদি এ যুগের সিস্টেমে যদি বলা হয় এ যুগে লাগবে, সব জায়গায় আছে, সৌদি আরবে আছে, হজের মধ্যে আছে, এই জায়গায় এগুলো যুক্তি তর্ক দিলে তাহলে কি হবে? সে তাহলে ইসলামী শরীয়তের কথা আমি বলছি, কে কি বললো ওটা আমার বিষয় না। এই জন্য আপনি ভুল করছেন, ভুল বলে চালান, একদিন তওবা করে আসবেন, ফিরে আসবেন, দেখবেন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়ে গুনার জায়গা নেকিতে ভরে দেবেন। কিন্তু আপনি বলবেন আমি করছি, আমার দল করছে, অমুক করছে, অমুক হুজুর করছে, আমার পীর সাহেব কি ভুল করছে? এত বড় পীর জানে না, এত বড় ওলি বোঝে না, খালি উনি একাই বোঝে, এ কথা বলার কোনো সুযোগ নেই। কোরআন সুন্নাহ আছে, মানতে হবে, সঠিক বলতে হবে, কোরআন সুন্নাহ নাই, বলা যাবে না, পরিষ্কার কথা। তো নূর সম্পর্কে আমি এ পর্যন্ত কয়েকশো দলিল দিয়েছি। এখন দলিল প্রসঙ্গে তৃতীয় পাঠ যাচ্ছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপা মস্তক নূর। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে হাদিসগুলি উলামায়ে দেওবন্দি, কওমি, খারেজি, চরমনাই, তাবলিগি তাদের সকলের আব্বার আব্বা আব্বার আব্বা আব্বার আব্বা যে ফতোয়াগুলো দিয়ে গেছে, সেই ফতোয়াগুলি এখন আমি তুলব ইনশাআল্লাহ। বলেন আমার নবী সম্পর্কে তারা কি বলেছে। বাংলাদেশের ওলামায়ে কওমি, দেওবন্দি, ওহাবি, নামাজি, তবলিগি, চরমনাই, খারেজি, কওমি যত আছে গোষ্ঠী, এই সব মাটি বলনেওয়ালা এবং জামাতি, সব মাটি বলনেওয়ালাদের সকলের ওস্তাদের ওস্তাদ, আব্বার আব্বা, তার নাম হলো মাওলানা আজিজুল হক সাহেব, শাইখুল হাদিস, কিছুদিন আগে মারা গেছে। তার আবার আব্বা নাম হলো মাওলানা শামসুল হক ফরিদপুরি, তিনি বড়কাটরা লালবাগ মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠাতা। এই ব্যক্তি সহ তারা দুই মুলবি তুললেন এই হাদিস। সেই হাদিসটাই আমি কোন কোন কিতাবে তারা কিভাবে এসেছে ওইটার ব্যাখ্যা দেব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله يا حبيب الله صلى الله تعالى عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله سبحانه تبارك وتعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرات حيث شاء الله ولم يكن في ذلك الوقت له ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس سبحان الله رواه عبد الرزاق জুরকানি মাওয়াহিবুল দুনিয়া, জুরকানির প্রথম খণ্ড 46 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস। আমি সেই হাদিসগুলি পেশ করতেছি। এখানে প্রায় 50টির বেশি উর্দু হাদিসের কিতাবে এই হাদিস এসেছে। এখন এই হাদিসে এরা তাদের মুরব্বীরা তুলে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর সর্বপ্রথম জাবেরের হাদিস, এই হাদিসটা সবাই তুলেছে। হযরতে ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারেজুন নবুওয়াত কিতাবে এই হাদিস তুলেছে। নসরুত্তিবের মধ্যে আশরাফ আলী থানবী খারেজিদের আব্বার আব্বা আব্বার আব্বা আব্বার আব্বা দাদার দাদা তিনি তুলেছেন নসরুত্তিব কিতাবের মধ্যে। আবার দাদার দাদার পর দাদার দাদা ইনি তুলেছেন হযরতে আপনার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি,
তিনি ছিলেন শাইখুল মাশায়েখ ফিল আজমি ওয়াল আরবি, আরব এবং আজমির তিনি শাইখুল মাশায়েখ, সমস্ত শায়েখদের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। তিনিও তার কিতাব ইমদাদুল মুশতাক কিতাবের মধ্যে এই হাদিস তুলেছেন। এই হাদিস তুলেছেন আমার ভারত, পাকিস্তান, বাংলাদেশের সমস্ত ওলামায়ে, যত ওলিয়া উলিয়া আছেন, পুরা মেদিনীপুর, জৈনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপর আপনার সালামাবাদ, আহমদাবাদ, ওই সোনাকান্দা, যত ওলিয়া উলিয়ার দরবার কেন্দ্রিক, যত এক কথায় চাত্রিকা যত ওলিয়া উলিয়া পৃথিবীতে এসেছিলেন, সকলের কিতাবেই এই হাদিস, রাজারবাগে আওলাদের রসুলের কিতাবেও এই হাদিস তোলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন এই হাদিস শরীফ সবাই তুললেন, তুলে বললেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সৃষ্টি রহস্য, যে উনি সৃষ্টি হয়েছেন কখন। যারা আজকে বলতেছে নবী মাটির মানুষ, আবার বলতেছে মাটি, এখন মাটি দিয়ে যখন দলিল দিতে পারছে না তখন বলে যে নবী জান্নাতি মাটির মানুষ। এখন নবী যদি জান্নাতি মাটির মানুষ হয় তাহলে জান্নাত আগে তৈরি হতে হবে, কথা কন না কেন? জান্নাত আগে তৈরি হতে হবে। জান্নাত আগে তৈরি হয়েছে না আমার আখির রাসূল আগে তৈরি হয়েছে? তাহলে জান্নাত তৈরি হলো না, জান্নাতের মাটি কখন তৈরি হলো? সেই মাটির থেকে আমার নবী তৈরি হলেন। উত্তর সহজ নয়, যেহেতু আল্লাহ বলেছেন দলিল দিতে, ঠিক না ব্যাটি? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন কোন ব্যক্তি কোন দলিল নয়, দেশ জাতি দলিল নয়, এমনকি নবীর ছেলেও দলিল নয়, ওলিয়া উলিয়াও দলিল নয়। ওলিয়া উলিয়া দলিল যদি আমার আল্লাহ এবং নবীর আঙ্গিকে চলেন তাহলে ওলিয়া দলিল হবে। এছাড়া ওলিয়া উলিয়া দলিল, আমি ইসলামী শরীয়তে হারাম আছে, আমি বললাম হালাল, তাহলে দলিল হবে? বরং আমি ও কাফের হব, যাদের শোনালাম তারাও কাফের, যারা স্বীকার করবে তারাও কাফের হবে। কথা বুঝতে পেরেছেন? তো দলিল আল্লাহ বলেছেন যদি তোমরা সত্যবাদী হও, যে কোনো বিষয় সাবেত করতে হলে হালাল হারাম, জায়েজ না জায়েজ, আছে নাই, চলবে চলবে না, নবী নূর মাটি, অথবা হুজুর হাজির নাজির ইলমে গায়েব যেটাই বলেন, অথবা আপনি যে কথায় বুঝাতে চাবেন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব শিরক বেদাত জায়েজ, যেটাই বুঝাতে চাবেন, সাবেত করতে গেলেই কোরআনের দলিল, সুন্নাহর দলিল, এরপরে ইজমা কিয়াসের দলিল। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দলিল পেশ করো, আদেশটা কার? কাদের উপরে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী আল্লাহ ওয়ালা হয়ে থাকো। যেটা বলুন সুবহানাল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির পূর্বে, সকল সৃষ্টির পূর্বে আর কি আছে? জান্নাত কি সৃষ্টি না? কবলাল আসিয়া, সকল সৃষ্টির পূর্বে আউয়ালু মা খালাকাল্লাহ, আল্লাহ কি সৃষ্টি করেছেন? আমার নবীজি বললেন, জাবেরের প্রশ্নও তাই, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রশ্নের উত্তরও তাই। ইয়া জাবের, সাহাবায়ে কেরাম ডাকলেন ইয়া রাসূলুল্লাহ, ডাক সাহাবায়ে কেরাম নবীকে ইয়া নবী ইয়া রাসূল ডেকেছেন, আবার সাহাবায়ে কেরামকে হুজুর ডেকেছেন ইয়া জাবের, ইয়া ওমর, ইয়া আবা বকরিন। সুতরাং হুজুরের ডাক এবং সাহাবায়ে কেরামের ডাক আইয়ুহা শব্দ নয়। সুবহানাল্লাহ বলেন না কেন? কথা কি বুঝতে পেরেছেন? আইয়ুহা শব্দটা আল্লাহর ডাক। কার ডাক? ইয়া আইয়ুহাল মুদাসসির মুজাম্মিল, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহান মুমিনুন, ইয়া আইয়ুহাল মুত্তাকুন, ইয়া আইয়ুহান নবী, যত ডাক থেকেছে ইয়া আইয়ুহা বলে, সেটা আমার আল্লাহর ডাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খারেজি ওহাবি বেঈমানেরা আল্লাহ হতে চায়, যার কারণে করছে আইয়ুহা বলতে হবে, ইয়া বলা যাবে না, শিরক হয়ে যাবে, মানে উল্টা পাল্টা। ইয়া বলতে হবে, আইয়ুহাই বলা যাবে না, ঠিক না? ঠিক জোরে। এই জন্য কবরবাসী কি করেন? আসসালামু আলাইকুম আইয়ুহাল কবর, নাকি না ইয়া হালাল কবর? কথা বোঝেন নাকি বোঝেন না? সারা জীবন মনে রাখতে হবে উল্টা পাল্টা। ওহাবি খারেজি মানে উল্টা পাল্টা। সুন্নি হচ্ছে আল্লাহর নবী প্রেমিক, ওহাবি খারেজি দুনিয়ার প্রেমিক, ইহুদি নাসারার প্রেমিক। ক্লিয়ার কথা, সাফ কথা। তা আমি এই জায়গাতে হুজুরকে ইয়া বলে ডাকলেন, হুজুরও ইয়া জাবের বলে, ইয়া জাবের আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা মিন নূরিহি ক্বাবলাল আশিয়া, সকল সৃষ্টির পূর্বে
আল্লাহ রব্বুল আলামিন খালিক মালিক রব স্রষ্টা যা সৃষ্টি করেন প্রথম আউয়াল এট ফার্স্ট তা তোমার নবীর নূর মুবারক। এরপর আছে জান্নাতের মাটি টিকবে, আর জান্নাতের মাটি বলো তো ওটা নূরই হয়ে গেল, কিন্তু তারপর টিকবে না। জান্নাতের মাটি নূর ঠিক আছে, কিন্তু তারপরেও টিকবে না, কারণ জান্নাত তখন তৈরি হয়নি। যে এই কবলাল আসিয়া শব্দ দিয়ে প্রমাণ, আউয়াল দিয়ে প্রমাণ। আউয়াল মানে অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম। কবলাল আসিয়া মানে সকল সৃষ্টির পূর্বে, বিফোর অল ক্রিয়েশন, সকল সৃষ্টির পূর্বে। আবার তার মধ্যে ক্লিয়ার হাদিসের ভাষা, লা লাউহুন ওয়ালা কলামুন, ওই সময় লৌহ ছিল না, কলম সৃষ্টি হয় নাই। ওয়ালা জান্নাতুন ওয়ালা নার, জান্নাত সৃষ্টি হয় নাই, জাহান্নাম সৃষ্টি হয় নাই। ওয়ালা মালাকুন ওয়ালা সামা, কোন আসমানে জমিনে কোন রকমের আসমান তৈরি হয় নাই, ফেরেশতা কুল তৈরি হয় নাই। ওয়ালা শামসুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মিল্কি ওয়ে ছায়াপথ নিহারিকা ধূমকেতু সমস্ত যত রকমের কিছু আছে, যত গ্যালাক্সি, কোনো কিছুই সৃষ্টি হয় নাই। ওয়ালা কমার, চন্দ্র তৈরি হয় নাই। ওয়ালা জিন্নিয়ন, মানব সৃষ্টি, জিন সৃষ্টি হয় নাই। ওয়ালা ইনসিয়ন, কোন মানব সৃষ্টি হয় নাই। তখন তোমার আল্লাহ তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। এখানে আর কোন যুক্তি আছে? ডাইরেক্ট দলিল না। এখন এই সোরেরা বলবে কয়টা জাল হাদিস, কই কি হাদিস? নবী শানে জাল। আচ্ছা জাল হাদিস। এখন কোরআন বলি কদ জাআকুম, এটাও জাল নাকি? কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কুরআন শরীফের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার মুখের 6 নম্বর পারা 15 নম্বর আয়াত, আয়াত শরীফ 15। সূরাতুল মায়েদা মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, মানসুখ করার কোনো আয়াতও নাই, হাদিসও নাই। আল্লাহ বললেন দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছি, হাওয়াকে হাড় দিয়ে তৈরি করেছি, ঈসা রুহুল্লাহকে জিবরাইলকে বাশার বানায়া জিবরাইলের মুখের ফুৎকার দিয়ে ফুলের ঘ্রাণ দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলে। তোমাদেরকে এক ফোঁটা পাক পানি দিয়ে তৈরি করেছি, সোনা বলবেন না? আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কোরআন শরীফ নিয়ে তোমাদের কাছে নাজিল হয়েছেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে কোরআন নিয়ে, উনি তোমাদের কারো মতো নন, উনি হলেন নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভাষাও কি কি কথা বলেন না কেন? এই কথা কয়লা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা আছে প্রায় 300 তাফসীর কিতাবে। ফি হাযিল আয়াতে নূর, ইয়ানি নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াত শরীফে যে নূর বলা হয়েছে, এই নূরের পূর্বে যা জমির হুয়ার, যার ভিতরে হুয়া জমির, যা ফেলের ভিতরে হুয়া জমির, হুয়াটা পুরুষ মানুষের জন্য সাবেত হয়। এটা কোরআন নয় পুরুষ, হাদিস নয় পুরুষ, হেদায়েত নয় পুরুষ, এই হুয়া জমির সাবেত করবে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবিন ইয়ানি কুরআন, বাইনাল হালাল ওয়াল হারাম, আল ফারকু বাইনাল হালাল ওয়াল হারাম। আল্লাহু আকবার বলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রায়ুসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহর কোরআন শরীফ দিয়ে যেই নূর প্রমাণ করা হলো সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত, এই নূর হচ্ছেন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন এই নূরের ব্যাখ্যাটা কে কোন কিতাবে লিখছে বলবো। মুফতি শফি দেওবন্দি, খারেজি ওহাবি তবলিগীদের আব্বার আব্বা, লিখছে মখলুকাত में सबसे पहली
मखलूकात में सबसे पहली रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम का नूर मुबारक पैदा किया गया है। तो भाना बोलबेन ना जिछा के एक हदीस में इरशाद है अव्वल मा खलकल्लाहु ताला नूरी। मुफ्ती शफी पाकिस्तानी तार मारिफुल कुरान तफसीर मारिफुल कुरान तफसीর মারিফুল কোরআনকে আমি হক বলবো না, কারণ তাফসীরে মারিফুল কোরআন হচ্ছে রেডিও পাকিস্তানে মুফতি শফি যে তাফসীর করেছে, এই রেডিও পাকিস্তানের এই তাফসীরটাকে অ্যাড করে সেটাকে করা হয়েছে এই তাফসীরে মারিফুল কোরআন। আমার কথা কি বুঝতে পেরেছেন? রেডিও পাকিস্তান, পাকিস্তানের রেডিওতে গান বাজনা হতো না, সেই রেডিও পাকিস্তানে উনি ইয়া করছেন, সেইটা অ্যাড করে মারিফুল কোরআন করা হয়েছে। তারপরেও মারিফুল কোরআন হচ্ছে খারেজিদের তাফসীর, আমাদের সুন্নিদের তাফসীর নয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, এখানে তিনি লিখতেছেন মারিফুল কোরআন ৩য় খণ্ড ১৩০ পৃষ্ঠার ভিতরে সৃষ্টির সর্বপ্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক তৈরি হয়েছে। যেমন একটি হাদিস শরীফে বর্ণিত আছে সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূর সৃষ্টি করিয়াছেন। মুফতি শফি থেকে শুরু হলো, বলবো এবার আসে এই হাদিসের তাফসীরে মাদারিকুত তানজিল ২য় খণ্ড ১০৩ পৃষ্ঠা। কয়লা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মা আওকা জিল্লিকা আলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদাউ ইনসান কাল্লামাহু আলা যালিকা জিল্লি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নিশ্চয় আল্লাহ পাক আপনার ছায়া মাটিতে ফেলতে দেন নাই, কারণ আপনাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী খসরাতুল কুবরা প্রথম খণ্ড ৪৮ পৃষ্ঠা উর্দু, প্রথম খণ্ড ১৫৯ পৃষ্ঠা বলতেছেন আন জাকওয়ান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন। আমার নবীজির কোনো ছায়া দুনিয়াতে পড়তো না। ফি শামসি ওয়ালা ফিল কমার, সূর্যও কোনোদিন আমার নবীর ছায়া বের করতে পারে নাই, চাঁদও কোনোদিন নবীর ছায়া বের করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ওলা শামসিন ওলা কামার, শামসিন মানে সূর্য, কমার মানে এরা কয় যে সূর্যের কাছে গেলে ওই আল্লাহ আকাশে মেঘ দিয়ে হুজুরকে ছায়া দিতেন, তার মানে সূর্যের তাপও নবীর লাগবে। কথা বুঝছেন নি? আমার আল্লাহর কি কথা, আল্লাহ এর কি বোঝে? কয় যে মেরাজের সময় আল্লাহ তাকে এত জোরে তুলে নিছে যে সূর্য গ্রহ নক্ষত্র উল্কাপিণ্ড আগুনগুলা নবী ধরতেই পারেনি, ধরতে পারলে পুড়ে ফেলবে। আরে নক্ষত্র গ্রহ আসমান জমিন সবের মধ্যে আমার নবীজির নূরের ফয়েজ আছে। সূর্য নবীকে পোড়াবে না, নবীকে কনগ্রাচুলেশন সংবর্ধনা জানাতে প্রস্তুত। আমি আপনাদেরকে বোঝাতে পারছি না মনে হয়। দুনিয়ার কোন মাখলুক আমার রাসূলকে কষ্ট কেউ দেয়নি, একমাত্র কাফের মুনাফিক ছাড়া। এটা মনে থাকবে তো? কেউই কষ্ট দেয়নি। পাগলা কুত্তাগুলাও হুজুরকে চিনত, ঠিক না? তায়েফের ময়দানের ইতিহাস ওরা জানেন। আজকে সময় নেই, আমি তাড়াহুড়া করছি, তো আপনারা একটু সকালে আসবেন। আমি তো আসতে দেরি হয়, মাহফিল নিয়ে এত ব্যস্ত হয়েছি আমি যে আসলে হ্যাঁ আপনাদের কষ্ট হচ্ছে না। এবার আসেন ইমদাদুস সুলুক কিতাব। এই কিতাবটা আমাদের নয়, এই কিতাবটা খারেজি ওয়াহাবি দেওবন্দি তাবলিগীদের আব্বার আব্বা, নাম তার রশিদ আহমদ গাঙ্গুহি। বুঝতে পারতেছেন তো? দেখেন আমি দেখে আপনাদের বলছি, কিতাব দেখে। হক তাআলা, ভালো করে শোনো, হক তাআলা আন জানা সালামাহু আলাইহি লিন নূরি ফরমুদি ওয়া তাওয়াতুর সাবেত সত্যে অন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছায়া নাদা শান্ত, মানে ফারসি ভাষা, ওয়া জাহির উস্ত কে নূরে নূরে আজসাম জিল্লে মুবারক হে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাটাই নূর, নূরে মুজাসসাম, নূরে আজসাম মানে নূরে মুজাসসাম, যার কারণে সূর্য চন্দ্র কেউই তার ছায়া বের করতে পারে নাই। ইমদাদুস সুলুক ৮৬ পৃষ্ঠা ফার্সি, আর উর্দু হচ্ছে ২০২ পৃষ্ঠা। এটা লেখা কার লেখা বলেন তো? রশিদ আহমদ গঙ্গুহির লেখা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি জামিউল ওয়াসাইল ফি শারহ মাসাইলের প্রথম খণ্ড ১৭৬ পৃষ্ঠায় লিখেন
وفي حديث ابن عباس رضي الله عنه قال لم يكن لرسول صلى الله عليه وسلم قبل قل ولم يكن مع الشمس قد إلا غلب ضوء الشمس ولم يقع مع سراج قط إلا غلب ضوء السراج। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া মোবারক ছিল না এবং সূর্যের আলোতে কখনো তাহার ছায়া পড়তো না। তাহার আলো সূর্যের আলোকে অতিক্রম করিয়া যেত আর বাতির আলোতে কখনো তাহার ছায়া মোবারক পড়তো না। আমার নবীজির আলো সূর্যের আলোকে অতিক্রম করে যেত। এই জন্য জুরকানি মাহেবেল্লা দুনিয়া জুরকানি 4th খণ্ড 220 পৃষ্ঠা। লাম ইয়াকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসিন ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূরা। চাঁদ ও সূর্যের আলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মোবারক ছিল না, কেননা তিনি ছিলেন আপাদ মস্তক নূর। ফতোয়ায়ে ফাইজুর রাসূল 1ম খণ্ড 127 পৃষ্ঠার মধ্যে আসছে, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের ছায়া মোবারক মাটিতে পড়িত না। যেমন হাদিসে বর্ণিত আছে যে চাঁদ ও সূর্যের আলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মোবারক পড়িত না। সুবহানাল্লাহ বলো। তাহলে সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য হুজুরকে ছায়া দেওয়া হতো নাকি? হ্যাঁ, এরা তাই বলে, সূর্যের সময় ছায়া পড়েনি, সূর্যের তাপ থেকে হুজুরকে বাঁচানোর জন্য আল্লাহ পাক মেঘ দিত। তাহলে চাঁদেরও তাপ আছে, চাঁদের তাপ থেকে বাঁচানোর জন্য মেঘ দিয়ে আল্লাহ ছায়া বন্ধ করে দিয়েছে নাকি? কথা বোঝেন না? বুঝেন না? আরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজও আপনি ইন্টারনেট দেখেন, আমার নবীজি ইন্টারনেটের খবরটা নেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে তার চাচার সাথে গিয়েছিলেন, কোথায়? জর্ডান, দক্ষিণ জর্ডানে, সিরিয়া তৎকালীন, সেইখানে হুজুর গেছেন, একটা গাছ, মরা গাছের নিচে হুজুর বসেছিলেন। ওই মরা গাছটা সেই দিনই জিন্দা হয়েছিল, আজও সে গাছটা জিন্দায় আছে। জর্ডান, দক্ষিণ জর্ডানে এখনো জিন্দা। এই পুরা মরুভূমির ভিতরে এখনো কোনো গাছ জন্মায়নি, ওই একটি গাছ ছাড়া। ওই একটি গাছ আজও জিন্দা, সবুজ শ্যামলিমাময়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কাজে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য আল্লাহ ছায়া দিছে না? মানুষের আকলমন্দ সমাজদার যারা, তারা বুঝতে সহজ, কিন্তু যারা ব্যাককেল বোঝেন, দেখে ইংলিশে বলে স্টুপিড, ননসেন্স, বোধ নাই। কি নাই জোরে বলেন? বোধ নাই। আল্লাহ বলেছেন লা ইয়াশউরুন, ওদের বোধ নাই। এই স্টুপিড যারা, এরা আমার নবীকে চিনে না। নবীজিকে চিনতে হলে জ্ঞান বুদ্ধি লাগবে। তাহলে এই উদ্ধৃতিগুলি পড়তে তো অনেক সময় লাগবে। আমি উদ্ধৃতি না বলে শুধুমাত্র পৃষ্ঠা নাম্বার বলে দিই, একই জিনিসই সব। ফতোয়ায়ে ফাইজুর রাসূল 1ম খণ্ড 27 পৃষ্ঠা বললাম। শেফা কাজী আয়াজ রহমতুল্লাহ 1ম খণ্ড 368, বৈরুতের সাফা 1ম খণ্ড 242 পৃষ্ঠা, মিসরি সাফা। ওমা জাকারা মিন ইন্নাহু কানা লা জিল্লা লিশাখসিহি ফি শামসি ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দেহ মুবারকের ছায়া মুবারক সূর্য চাঁদের আলোতে পড়তো না, কেননা তিনি ছিলেন সম্পূর্ণ নূর। মাদারিজুন নবুওয়াত, যিনি হলেন শাইখুল মাশায়েখ ফিল হিন্দ, ভারত, পাকিস্তান, বাংলাদেশের উস্তাজুল মারকাজ, উস্তাজুল আসানিদ, যিনি ছিলেন সমস্ত হাদিসের ওস্তাদ, হাদিসের সনদ, নাম ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ, যিনি একাধারে আপনার কাদরিয়া তরিকা এবং নকশবন্দিয়া মুজাদ্দিদি তরিকার ডাইরেক্ট তিনি খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। সেই ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ লিখিত মাদারিজুন নবুওয়াত, এই হাদিস শরীফের কিতাব স্পষ্ট 1ম খণ্ড 26 পৃষ্ঠায় তিনি ওই একই কথা লিখেছেন। আমি কথাটা আপনাদের দিচ্ছি, যেমন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছায়া নেহি হে দর আফতাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম হে। সুবহানাল্লাহ। এক কথা সরকারে দু আলম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ছায়া মোবারক চাঁদ ও সূর্যের আলোতে ছায়া পড়িত না। ইহা হাকিম তিরমিজি জাকওয়ান হইতে বর্ণনা করিয়াছেন। এটাই সহিহ হাদিস, যেহেতু তিনি পরিপূর্ণ আপাদ মস্তক নূর ছিলেন। মকতুবাতে ইমামে রব্বানি 2য় খণ্ড 515 পৃষ্ঠা, মকতুব শরীফ 100, মকতুব শরীফ 100 আর 2য় খণ্ড 515 পৃষ্ঠা তিনি লিখেছেন। ইমামে মকতুবাত শরীফে ইমাম কার, এটা জানেন তো? হযরতে
মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন, হুজুর सल्लल्लाहु ताला अलैहि वसल्लम आपाद मस्तक नूर है, इसीलिए नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का साया नहीं हुआ है। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদ মস্তক নূর, যার কারণে সূর্য চন্দ্র কেউই তার ছায়া বের করতে পারে নাই। শেফা কাজী আয়াজ প্রথম খণ্ড 368 পৃষ্ঠা। এখানে লেখা হচ্ছে ওই একই কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা নূর ছিলেন, যার কারণে তার সূর্য এবং চন্দ্র ছায়া বের করতে পারেননি। মাদরিজুন নবুওয়াত প্রথম খণ্ড 110 পৃষ্ঠা আবার এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্পূর্ণ নূর, যার কারণে তার ছায়া ছিল না। নাসিমুর রিয়াদ চতুর্থ খণ্ড 335 পৃষ্ঠা হাসায় আলী করি উক্ত পৃষ্ঠা লিখেছেন, মা জাকারা মিন আন্নাহু লা জিল্লা লি শাখসিহি ইলা জাসাদিহি শরীফ আল-লতীফু ইদা কানা ফি শামসি আও কামারি লিআন্নাহু কানা নূরা। সূর্য এবং চন্দ্র হুজুর ছায়া বের করতে পারত না, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নূর ছিলেন যে সূক্ষ্ম নূরকে ধরার মতো পাওয়ার সূর্যেরও ছিল না। মাওয়াহিবুল লাদুনিয়া দ্বিতীয় খণ্ড 307 পৃষ্ঠায় লেখা হচ্ছে, লাম ইয়াকুন লাহু জিল্লুন ফি শামসি ওয়ালা কমার ওয়ালা ফি কমারিন, রাহু তিরমিজি আন জাকওয়ান। জাকওয়ান থেকে সহিহ তিরমিজির হাদিস এসেছে, তিনি উদ্ধৃতি দিচ্ছেন মাওয়াহিবুল লাদুনিয়াতে দ্বিতীয় খণ্ড 307 পৃষ্ঠায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা নূর ছিলেন, যার কারণে তার কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ। শেফা কাজী আয়াজ রহমতুল্লাহ প্রথম খণ্ড 17 পৃষ্ঠায় একই কথায় লেখা হয়েছে, তিনি নূর ছিলেন, ছায়া ছিল না। জুরকানি চতুর্থ খণ্ড 220 পৃষ্ঠায় ওই একই কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিপূর্ণ নূর ছিলেন, যার কারণে তার কোনো ছায়া ছিল না। ফতোয়ায়ে ফয়জুর রাসূল প্রথম খণ্ড 27 পৃষ্ঠায় একই কথা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ নূর ছিলেন, যার কারণে তার কোনো ছায়া ছিল না। শেফা কাজী আয়াজ প্রথম খণ্ড 368 একই কথা এসেছে। তারপরে মাদারিজুন নবুওয়াত প্রথম খণ্ড আপনার 26 পৃষ্ঠায় একই কথা এসেছে। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? নাসিমুর রিয়াজ চতুর্থ খণ্ড 335 পৃষ্ঠা একই কথায় আসছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ জাআকুম মিনাল্লাহি নূর ইন্নাহু কানা লা জিল্লা লি শাখসি ফি শামসি ওয়ালা ফি কমারিন লিআন্নাহু কানা নূরান আও ইন্না দুবাবা কানা লা ইয়াকাউ আলা জাসাদিহি ছায়া। নিশ্চয় আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কুদরতি সৃষ্টিকৃত নূর মোবারক দিয়ে তৈরি করেছেন, যার কারণে চন্দ্র সূর্যের আলোতে তার কোনো ছায়া পড়তো না। সুবহানাল্লাহ। শরহে শিফা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ প্রথম খণ্ড 755 পৃষ্ঠায় উর্দু অনুবাদে তিনি লিখতেছেন, মা জাকারাহুল হাকিম তিরমিজি ফি নওয়াদির উসুল আন জাকওয়ান রাসূল পাক লিআন্নাহু কানা লা জিল্লুন লিশাচ্ছি ফি শামসি ওয়ালা কমার লিআন্নাহু কানা নূরা। সুবহানাল্লাহ। সূর্য চন্দ্রতে তার পুরা শরীরের কোনো ছায়া আসে নাই, যার কারণে তিনি পরিপূর্ণ ছিলেন নূর মুবারক। আব্দুল হাই লখনবী খুলাসাতুল তাফসীর সূরা মায়েদা 504 পৃষ্ঠায় लिखेছেন, बेशक तुम्हारी पास अल्लाह सुब्हानहू तबारक व तआला की तरफ से नूर यानी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम और किताब रोशनी यानी कलामुल्लाह सुब्हानहू तबारक व तआला। তিনি লিখতেছেন, নিশ্চয়ই তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের ভাষায় নূর আর কিতাব হচ্ছে হেদায়েতি নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখুল খমিস প্রথম খণ্ড 248 পৃষ্ঠায় একই কথা এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, তিনি সম্পূর্ণ নূর ছিলেন। দেওবন্দি মাওলানা আশরাফ আলী থানভী, দেওবন্দীদের আব্বার আব্বা আব্বার আব্বা আব্বার আব্বা মানে দাদার দাদা পরদাদা আশরাফ আলী থানভী, তিনি তার কিতাব শুকরুন নিমাত বিজিক্রির রহমাত 39 पृष्ठाएं लिखतेছেন, ये बात बहुत मशहूर है कि हमारी हुजूर पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के साया नहीं था, उसलिए के हमारी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम शेर था, शेर से पा, शेर पा ভালো বুঝতেছেন নাকি? शेर से पा नूर है नूर थे। शेर से पा, शेर বুঝেন তো? शेर মানে মাথা, মাথা থেকে পা, আপাদ মস্তক নূর হে নূর থি, তিনি নূর তো নূরই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলামায়ে কওমি দেওবন্দি খারেজি তবলিগি যাবেন কোথায়? আপনাদের দাদার দাদা যে বলে গেল নূর। মসনবী রুমি প্রথম খণ্ড 42 পৃষ্ঠা এ কথাও রুমি রহমতুল্লাহ তিনিও লিখতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিপূর্ণ আপাদ মস্তক নূর ছিলেন, যার কারণে তার কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ।
তাফসিরুল বায়ান তৃতীয় খণ্ড 343 পৃষ্ঠা, সিরাতে হালাবি প্রথম খণ্ড 30 পৃষ্ঠা। ফাকানা ইয়া জাবির ইয়া জিবরাইল, ফাকালা ইয়া জিবরাইল আলাইহিস সালাম ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব। হে জিবরাইল আলাইহিস সালাম, ওই যে আপনি দেখেছেন 70,000 বৎসর উদিত হতো, 70,000 বৎসর ডুবে থাকতো, এভাবে আপনি 72,000 বার যে কাউকাব দেখেছেন, যে উজ্জ্বল নক্ষত্র দেখেছেন, ওইটা আর কেউ ছিল না, ওইটা ছিলেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন হাদিস ইজমা কিয়াস দে নবী মাটি না নূর? আরো দলিল দরকার আছে? দলিল দিয়ে কবর দিয়ে দিব ওয়াহাবি খারেজি দেখ ইনশাআল্লাহ। এ বিষয়ে দেওবন্দি মৌলবীদের কিছু দৃষ্টিভঙ্গি আমরা লক্ষ্য করছি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ কুল্লিয়াতে এমদাদিয়া 103 পৃষ্ঠার আকীদা তুলে ধরে তিনি বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনার? তিনি বলতেছেন, রহায়ে এতিকাদ কে মজলিস मौलूद में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम, हुजूर पूर नूर, पूर माने बुझेन ना पूरा, हुजूर पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम रौनों के अफरूज हुए हैं, उसे एतिकाद को कुफरी और शिरक नहीं हुआ है, ये सही अकीदा है। नबीजी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি পরিপূর্ণ নূর এবং তিনি যে মিলাদ কিয়ামের মাহফিলে তিনি যে রুহানি ভাবে হাজির হতে পারেন, এটাও সহি কথা, এটা শিরকও নয়, বেদাতও নয়, কুফরিও নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কিতাব বলছেন বুঝতে পারতেছেন নাকি? কোন কিতাব বলছি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির লেখা কিতাব কুল্লিয়াতে ইমদাদিয়া, মনে থাকবে তো? 103 পৃষ্ঠা। এই আকারে তিনি পরিপূর্ণ নবীকে নূর বলেছেন এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজিরটাও তিনি একই জায়গায় স্বীকার করলেন এবং মিলাদ কিয়ামকে একই জায়গায় স্বীকার করলেন। মিলাদ এবং কিয়ামের মাহফিলে হুজুরের উপস্থিতি, রুহানি ভাবে উপস্থিতি, এটা কখনো শিরকও নয়, বেদাতও নয়, কুফরিও নয়, এটা সহি আকারে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নূর, যার কারণে রুহানি হালতে যেখানে সেখানে তিনি হাজির হতে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি প্রসঙ্গে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী তিনি কি লিখতেছেন, এবার আমি বলতেছি। ইমদাদুস সুলুক 85 পৃষ্ঠা, ওই একই হাদিস। হক তাআলা দর শান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমুদি কি আমাদ নস্ত शमा और जर तरफ हक ताला नूर और किताब में मुराद, नूर और किताब में मुराद उस नूर जाते पाक हबीब पाक खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम। বলতেছেন কোরআন শরীফের সূরাতুল মাইদার 15 নম্বর যে নূর বলা হয়েছে, এই নূর বলতে রশিদ আহমদ গঙ্গোহী খারেজি তবলিগি চরমাদের আব্বা তিনি লিখতেছেন যে এই নূর হচ্ছে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গঙ্গোহী সাহেবের এই বক্তব্যে কি বোঝা গেল? কোরআনুল কারীমের সূরা মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীজিকে নূর বলেছেন আর নবী নূর মুবারক। এবার আপনারা আসেন, মুফাসসির কুল সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ আব্বাস, যাকে আল্লাহর হাবিব বলেছেন রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসির মাথার তাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইজ দ্য প্রিন্সিপাল এন্ড হেড অফ অল মুফাসসির, দ্যাট মিন্স আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়া রাইসুল মুফাসসিরিন, তিনি হলেন সমস্ত মুফাসসির মাথার তাজ, প্রিন্সিপাল। সুবহানাল্লাহ। তার কিতাব তানবীরু মিকিয়াস, ভালো করে মুখস্থ করে রাখেন, তানবীরু মিকিয়াস ফি তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খণ্ড 90 পৃষ্ঠায় তিনি পরিষ্কার উল্লেখ করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া কিতাবুম মুবিন বিহালালি ওয়াল হারাম। সুবহানাল্লাহ বলেন না জোরে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে তাফসীর করেন, ওই তাফসীর পৃথিবীর কোন সাহাবীও কোনোদিন রদ করেনি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে। যখনই আব্দুল্লাহ আব্বাস কোনো ব্যাখ্যা করেছেন, সঙ্গে সঙ্গে সকল সাহাবী রাদিয়াল্লাহু আনহু তারা সাইলেন্ট হয়ে গেছেন, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সমস্ত মুফাসসিরের মাথার তাজ। কাজে তার তাফসীরের ভিতরে সাহাবায়ে কেরামও কোনোদিন কথা বলেননি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে। আর সেখানে ওয়াহাবি খারেজি তাফসীর আব্বাসকে উপেক্ষা করে তারা নিজেদের মন গড়া তাফসীর করে যাচ্ছে। নাউজুবিল্লাহ।
ইমাম কুরতুবী আল মালিকি রহমতুল্লাহ আলাই ওফাত 671 সিও তাফসির উল্লেখ করেন আহকামুল কোরআন 6ষ্ঠ খণ্ড 118 পৃষ্ঠা। ওই একই কথায় তিনি লিখেছেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর মোবারক এই হাদিসগুলি এবং কোরআন শরীফ সূরা মাইদার 15 নম্বর আয়াত আমার নবীকে নূর বোঝানো হয়েছে। কাউলুহু তাআলা ফাকাদ জাআকুম মিনাল্লাহি নূর ক্বালা কাতাদা ইয়ানি বিন নূর আন-নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত আয়াত শরীফ সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস সমালোচক ও তাফসীরকারক ইমাম আবুল ফাত আব্দুর রহমান জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উলুমুত তাফসীর 2য় খণ্ড 351 পৃষ্ঠায় ওফাত 597 পৃষ্ঠা তিনি 97 হিজরি তিনি বলতেছেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হয়েছে, এটাই সঠিক কথা, এটাই কোরআনের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো, এটা লাইট অফ করে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শোনেন, এখন আমি দেওবন্দীদের প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, কারণ দেওবন্দি মৌলবীদের কার কার কেতাবে নবীকে নূর বলেছে বড় দরকার আছে না? কারণ তারাই তো আজকে উৎপাত করতেছে বেশি, তারাই নবীকে মাটি বলতেছে, তারাই নবীকে বলছে নবীর উপর মিলাদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, বিভিন্ন কিছু করছে। সওয়াল দেখেন, রশিদ আহমদ গঙ্গোহীর সুপ্রসিদ্ধ ফতোয়া কেতাব ফতোয়ায়ে রশিদিয়া, সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির বিষয়ে কি লিখেছেন। একজন প্রশ্ন করেন, ফতোয়ায়ে রশিদিয়া 178 পৃষ্ঠা। প্রশ্ন, সওয়াল আউয়ালু মা খালাল্লাহু নূরি और লাউ লাকা লামা খলাকতুল আফলাক, ये दोनों हदीसी सही हदीसी पहली ये उदाई को और उदाई बुलाते हैं। সর্বপ্রথম আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তা হলো আমার নূর মুবারক, আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না। এ সম্পর্কে প্রশ্ন করতেছে রশিদ আহমদ গঙ্গোহীকে। রশিদ আহমদ গঙ্গোহী সে প্রশ্নের উত্তর দিচ্ছে, দেখেন কি দিতে দেখেন তো বলতেছেন, এ মর্মে বর্ণিত হাদিসগুলোকে বিশুদ্ধ নাকি জাল? জায়েদ নামক ব্যক্তি এগুলোকে জাল বলেছে। এই প্রশ্নের উত্তরে গাঙ্গুহি সাহেব বলতেছেন যে, ভালো করে শোনেন, मगर शाइख अब्दुल हक रहमतुल्लाहि अलैहि ने अव्वल मा खलक़ल्लाहु नूरी को नकल किया है और बताया है कि उसकी किसी असुल है फकत अकुल है फकत रसूल सल्लल्लाहु ताला आलम আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলম। তিনি বলতেছেন এই হাদিস, এগুলি যে হাদিস, এই সমস্ত হাদিসগুলি পরিপূর্ণভাবে হযরতে ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তিনি নকল করেছেন, কাজেই এই হাদিস সহিহ, এতে জাল হওয়ার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। তারপরও তিনি বলছেন এ ব্যাপারে যদি উল্টাপাল্টা কেউ বলে, আল্লাহ এবং রাসূল আলম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আপনারা আরেকজন দেওবন্দি লিখতেছে হাকিকাতুন নাদিয়া 2য় খণ্ড 375 পৃষ্ঠায়, এখানে তিনি লিখতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আউয়ালু খলাকাল্লাহু নূরি কুল্লা শাইইন মিন নূরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ওয়ারাদা, এই হাদিস সহিহ। তিনি লিখতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর সংক্রান্ত যে হাদিস, ইহা পরিপূর্ণ সহিহ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ শিও বয়ানুল মিলাদুন নবী 22 তিনি হাদিস এভাবে উল্লেখ করেছেন, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি ওয়া কুল্লা শাইইন মিন নূরি খলাকাহু সুবহানাহু ওয়া তাআলা জামিউল কায়নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সর্বপ্রথম আল্লাহ তাআলা নূর মোবারক আমার সৃষ্টি করেছেন, আর আমার নূর হতে কুল কায়নাত সবকিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমদাদুস সুলুক কিতাবের 85 পৃষ্ঠায় রশিদ আহমদ গঙ্গোহী আরও লিখেছেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया है कि हक ताला ये मुझको अपने नूर से पैदा फरमाया थे और मुमिन को मेरी नूर से पैदा हुआ है। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন, আর আমার নূরের ফয়েজ দিয়ে সমস্ত মুমিনদের তৈরি করেছেন। মুসনাদুল দাইলামি ফেরদাউসুল দাইলামিতে 1ম খণ্ড 171 পৃষ্ঠায় এই কথাই বলা হয়েছে, ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা খলাকানি মিন নূরি ও খলাকা আবু বকর মিন নূরি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই একই কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন, আর আমার নূরের ফয়েজ দিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী তাদেরকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কুল মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী 671 হিজরি তার ইন্তেকাল, উক্ত হাদিসটির তৃতীয় একটি সূত্র তিনি বর্ণনা করেছেন।
তিনি লিখতেছেন, ইমাম সালাবী রাদিয়াল্লাহু তাআলা তাফসিরে উল্লেখ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানী জবানের ইরশাদ মোবারক করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে তার নূর মোবারক দিয়ে সৃষ্টি করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আমার নূর থেকে সৃষ্টি করেছেন, আর সমস্ত মুমিনদেরকে ওমরের নূর হতে, আর সমস্ত মুমিনাদেরকে হযরত আয়েশার নূর হতে সৃষ্টি করেছেন। আমরা গবেষণা করে ইমাম সালাবী রাহমাতুল্লাহ ওফাত 427 হিজরি, তার তাফসিরে সালাবীতে হাদিসে সনদ সহ বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপাদ মস্তক নূর, আর তার নূরের ফয়েজ দিয়ে যেগুলি তৈরি তা এক একটা জিনিস দিয়ে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারত গৌরব আল্লামা আব্দুল হাই লাখনভী দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের সৃষ্টি। সুবহানাল্লাহ। আনোয়ারের মারফুয়ার 42 পৃষ্ঠায় তিনি ওই হাদিস তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি বিষয়ে মাওলানা আশরাফ আলী থানভীর দৃষ্টিভঙ্গি। আশরাফ আলী থানভী নসরুত তিব ফি যিকরিল হাবিব এর 25 পৃষ্ঠায় লিখতেছেন যে থানভীর মৃত্যু হচ্ছে 362। মাওলানা আশরাফ আলী থানভী তার নিজেরই লিখতেছেন নসরুত তিব, তিনি যিকরুল হাবিব 25 পৃষ্ঠায় লিখতেছেন, নূরের সৃষ্টি মর্মে একটি অধ্যায় তিনি রচনা করেছেন। নূরের সৃষ্টি নামে একটা অধ্যায় রচনা করেছেন। ওই অধ্যায়ের মধ্যে তিনি লিখতেছেন, তিনি কি লিখেছেন, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বায়ান মে, তার অধ্যায়ের নাম। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর নিয়েই বয়ান, এবং এই বয়ানের ভিতরে তিনি লিখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমি এর আগে বলেছি, পাহলি রিওয়ায়াত হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনসারী রাদিয়াল্লাহু আনহু, ওই হাদিস তিনি তুলে ধরেছেন যে তাআলা আনহু ফরমায়া হে, যেটা আমি উর্দুতে করছি, এর আগে বলে আরবিতে এবং উর্দুতে, ফরমায়া হে মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুস কিয়া, मेरे बाप माँ কোরবান হে আপকো। সুবহানাল্লাহ জোরে বলুন। মানে ওই যে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা এবং আম্মা আপনার নামে উৎসর্গ হয়ে যাক, मुझे बताइए कि अल्लाह सुब्हानहू तआला ने तमाम सृष्टियों की से पहली किस चीज पैदा हुआ। सुबहानाल्लाह जरूर पैदा किया। তখন তিনি এই হাদিসই তুলে ধরছেন যে সর্বপ্রথম মেরে আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নবিয়িকা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর মোবারক পয়দা করেছেন, এইটাই তিনি উল্লেখ করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটির বর্ণনা করে তিনি এর ব্যাখ্যায় লিখেছেন, उस हदीस से नूर मोहम्मदी का हकीकत सबसे पहली पैदा होना साबित हुआ। सुबहानाल्लाह পড়বেন না জোরে? এই হাদিস থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে এটাই সাবিত হলো। সুবহানাল্লাহ। যাই হোক, এই কথাগুলি বলে মাওলানা আশরাফ আলী থানভী তার গ্রন্থে আরেকটি অধ্যায় তিনি রচনা করেছেন। সেখানে তিনি লিখতেছেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 14,000 বছর পূর্বে আমার প্রতিপালকের সমীপে নূর আকারে বিদ্যমান ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিসটি থানভী সাহেব শুধু নয়, অনেক বিখ্যাত ইমামগণ বর্ণনা করেছেন। আন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিহি আন জাদ্দিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নূরা বাইনা ইয়াদাই কবলা খলাকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিআরবাতি আশারি আলাফি আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফরমান, আমি আদম আলাইহিস সালাম সৃষ্টির 14,000 বছর পূর্বে আমার প্রতিপালকের সমীপে নূর হিসাবে বিদ্যমান ছিলাম। আল্লাহু আকবার। এই হাদিস শরীফ অনেক কিতাবে আছে। এই সমস্ত হাদিসগুলি যদি বলতে থাকি আমি, তাহলে অনেক সময় লেগে যাবে। আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, নবীজি নূর হওয়ার ক্ষেত্রে বেশি দলিলের দরকার। কথা বলে কেন বেশি দলিল দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সম্পর্কে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবির দৃষ্টিভঙ্গি। মাওলানা কাসেম নানুতুবি তিনিও লিখতেছেন, সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূর মোবারক সৃষ্টি হয়েছে। এটা তিনি লিখেছেন কাসাইদে কাসেমির 7 পৃষ্ঠায়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এরপরে দেওবন্দের অন্যতম শাইখুল হাদিস হুসাইন আহমদ মাদানী সাহেব স্বীয় গ্রন্থ আশ-শিহাবুস সাকিব কিতাবের 50 পৃষ্ঠায় তিনি লিখতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সৃষ্টি এবং তিনি হলেন নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে যদি আমি উত্তর দিতে থাকি, দলিল দিতে থাকি, তাহলে অনেক দলিল এসে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর, এ সংক্রান্ত বিষয়ে যদি আমরা ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার প্রেরণে পীর, ওলিয়া উলিয়া, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে এ পর্যন্ত আমি দলিল দিতে যাই, তাহলে বের হবে 4,500 কিতাব।
তাহলে 4500 কেতাব আমি কয়দিনে পড়ে শোনাবো আপনাদেরকে? এই জন্য আমি বলছি যে ওয়াহাবি, খারেজি, তবলিগি, চরমনাই, লামাজহাবি, জামাতি যে কেউ হোক, আল্লাহর দয়ায় অনলি ওয়ান ডে অর নাইট আপনারা ওপেন ফিল্ডে আসেন, দেখেন আমরা আপনাদেরকে যদি প্রত্যেকটা বিষয়ে দলিল দিয়ে কবর দিতে না পারি, তখন আপনি বলবেন যে হুজুর পারলেন না। কি ঠিক না বেঠিক? আমরা দলিল দিয়ে কবর দিয়ে দেবো ইনশাল্লাহ। এত দলিল আমাদের কাছে মজুদ আছে। মহান আল্লাহ পাক আমাদের সবাই বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা প্রত্যেকটা দিক থেকে প্রমাণ করলাম হাদিস দিয়ে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি নূর, আমার আল্লাহ বলেছেন আমার হাবিব নূর। কথা কি বুঝতেছেন নাকি? সাহাবায়ে কেরাম বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, সমস্ত ওলিয়া উলিয়াগণ বললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। এরপরে যারা বলেন নবী মাটির, এরা কোরআন হাদিস অস্বীকারী, নম্বর ছাড়া বেঈমান। আর কোন গল্প আছে? عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي তিরমিজি শরীফের 171 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4579 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সাম, একটা নয় দুইটা নয়, তুহফাতুল আহওয়াজি, আবু দাউদ, বদরুল ওজুদ, মিশকাত, মিরকাত, আশাতুল উম্মাহ, সুনান দারিমি, দারিকুতনি, কিতাব আল আথহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুস্তাদরিক হাকিম, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, এক কথায় 105টি হাদিসের কিতাব দিয়ে প্রমাণ হয়ে গেছে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এর নবী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, আমি কি দিতে পারি না আমার আল্লাহ আমাকে দেন, আমি মানুষকে বন্টন করে দেই, আমার আল্লাহ পাক দয়া করে সান করে আমাকে দেন, আমি তোমাদের ঘোষণা দিচ্ছি আমি আখির রাসূল এক হাদিসের ভিতরে জান্নাত আর জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। আমার উম্মতেরা অচিরেই অল্প সময়ের ভিতরে 1 নয় 2 নয় 73 দলে বিভক্ত হবে। কয়টা দলে? আচ্ছা, 1500 বছর আগে বললেন 73 দলে বিভক্ত হয়েছে, বিভক্ত। তাহলে হুজুর বলে জানে না, এটাও তো গায়েব। কথা কথা না কেন? এই জাহিলের বাচ্চারা যে কয় নবী গায়েব জানে, শিরক হবে। তার মানে জানে আগে আমাদের কথা কয়ে দিল কেন? এই জন্য মেজাজ খারাপ। আমরা বাতিল ফেরকা হবো তো কি হয়েছে? নবী বলে দিল কেন? যার কারণে তারা অস্বীকার করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। আরে গায়েব জানে কিনা শোনো, আমার নবী গায়েব 100% জানেন, তবে আল্লাহর পক্ষ থেকে জানেন, আর আল্লাহ কারো পক্ষ থেকে নয়, তিনি নিজের থেকে জানেন। এই পার্থক্য কোথায় বুঝতে পেরেছেন তো? আল্লাহ পাক প্রত্যেকটা দিক তিনি নিজস্ব পাওয়ার, বোঝেননি? গায়েবের মালিক আলিমুল গায়ব, সব তার নিজের পাওয়ার, কারো থেকে ধার করা নয়। আর আমার আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের থেকে হাদিয়া প্রাপ্ত। কথা কি বুঝে আসে? আল্লাহর হাবিব বলেন আমি সার্টিফিকেট দিচ্ছি 73 দল হবে, 72 দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। যেই নবী একই হাদিসে জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন, জাহান্নামের সার্টিফিকেট দিতে পারেন, উনি কি দিতে পারেন না? না জান্নাতের চেয়েও বেশি দামি কিছু আছে দুনিয়ার? সারা দুনিয়ার সব লক্ষ লক্ষ কোটি কোটি বার বিক্রি করে তো জান্নাতে একটা জানালার শিকের দাম হবে না। তাহলে জান্নাতের সার্টিফিকেট তিনি দিতে পারেন, তিনি কি দিতে পারেন না? এরা কয় নবী দিতে পারে শিরক হয়ে যাবে। আসলে বোঝে না, ওই তো বললাম ননসেন্স, স্টুপিড, ব্যাককেল। এই ব্যাককেল এটা বলে হলো আপনার ইয়া ভাষা, এটা গাল নয়, এটা উর্দু ভাষা, জ্ঞান ছাড়া, নির্বোধ। কথা বোঝেন না? বোঝেন না? আর আল্লাহর কোরআন হলো ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আমাকে বোঝার পরে, জানার পরে, নবীকে জানার পরে, বোঝার পরে যারা না বোঝার ভান করে, না বোঝার চেনার ভান করে, তারা কি চতুষ্পদ জন্তু, জানোয়ার, শুয়োর, কুকুর, এরাও তো আমার নবীকে চিনে, এরা তাদের চেয়েও নিকৃষ্ট। সূরা আনফাল 22 নম্বর আয়াত খোলেন,
শাররাত দাওয়াব। শাররুন মানে নিকৃষ্ট, দাওয়াব মানে পৃথিবীতে বিচরণশীল জীব। পৃথিবীর বিচরণশীল জীবের মধ্যে মানুষ শুয়োর আর কুকুরকে সবচেয়ে নিকৃষ্ট কয়। আল্লাহ তারও নিচে সুম্মুন বুকমুন, নির্বোধ, বধির। যাক, তো সেই বধিরদেরকে ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন তারা 73 দল হবে, 72 দল জাহান্নামী হবে, একটা দল। এখানেও সাহাবাকে বলেন ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল কোন দলটি জান্নাতি? আইয়ুহান নবী নয় কিন্তু, বুঝতেছেন না, বোঝেন না? আইয়ুহান নবী আল্লাহর দেওয়া, শুধুমাত্র নামাজের ভিতরে এ কথা আমি বারবার বলতেছি, কারণ এগুলা দিয়ে মানুষকে ধোঁকা দেয়। নামাজের ভিতরে আইয়ুহান নবী যেটা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা আল্লাহর সালাম নবীর উপর, যার কারণে আল্লাহর ভাষা আইয়ুহা। আল্লাহর ভাষা কি? আইয়ুহান নবী, আইয়ুহাল মুদ্দাসসির, আইয়ুহাল মুজাম্মিল, আইয়ুহার রাসূল, আইয়ুহাল লাযিনা কাফারু, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু, ইয়া আইয়ুহান নাস। যত জায়গায় ডাক দিয়েছেন আল্লাহ, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহা। কথা কি বোঝেন না, বোঝেন না? যাই হোক, এখানেও বলছে ইয়া রাসূলুল্লাহ কোন দলটি জান্নাতি? হুজুর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সকল সাহাবী নবীকে নূর বলছেন, আমরা কি বলতেছি? তাহলে মিল আছে? আর যারা মাটি কয় এদের মিল কার সাথে? আবু জাহেলের সাথে। মানে আবু জাহেল কইছে মুহাম্মদ আমাদের মতো, আর আবু বকর ওমর বলছে মুহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের কার মতো? তিনি সারা জগতের শ্রেষ্ঠ। আমরা কাদের মতে? সাহাবীদের মতে না? তো মাশাআল্লাহ। এখন আবু জাহেল তো কাফের ছিল, এরা তো আর কাফের না, এরা মুসলমান, ধর্মের নয় মুসলমান। নামাজ, রোজা, হজ, যাকাত ঢিলা কুলুপ ঢেলে ঘুরে বেড়াচ্ছে, দেখতেছেন না? মেশিন ধরে ঘুরে বেড়াচ্ছে, আর মানুষক দেখাচ্ছে দেখেন আমি খুব সুন্নত মানি। মেশিন নিয়ে ঘুরে বেড়া লোকে কোন নবী কইছে মেশিন নিয়ে ঘুরে বেড়াও? আশ্চর্য। আপনি ঢিলা কুলুপ নেবেন সুন্নত, কিন্তু এটা নিয়ে মেশিন নিয়ে ঘুরে বেড়াবেন, হাঁটে বেড়াবেন, উদাও করবেন, ইয়া করবেন, কি বলে এটা, হ্যাঁ না সকালে লেফট করে না, দেখেনি সকালবেলা এরা আবার ব্যায়াম করে, লেফট মেশিন লেফট করতেছে। কি কথা, সবই সুন্নাত দেখাবে, কিন্তু ভিতরে ঈমান থাকবে না। আজ তাকাই দেখেন আমার রাসূলের হাদিস, এমন এক সময় আসবে মসজিদ ভরা মুসল্লি, পাকা পাকা মসজিদ, হাজার হাজার লাখ লাখ মসজিদ হবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু ইমাম মুসল্লি কারো ঈমান পাওয়া যাবে না। তাকায় দেখেন মুসলমানের জাত, প্রত্যেকটা মসজিদ, অধিকাংশ মসজিদের ইমামের আকীদা নবী মাটি, মুসল্লির আকীদা নবীর মাটির। মসজিদ হল সয়সুরি তাবলিগীর, ইমামও সয়সুরি তাবলিগী, কথা কোন নাকি? আর সয়সুরি তাবলিগী আকীদা, খারেজি আকীদা, ওয়াহাবি আকীদা, লামাযেবি আকীদা, দেওবন্দি আকীদা, ওই আপনার জামাতি আকীদা, যত আকীদা সব আকীদা নবী মাটির মানুষ, আমাদের মতো বড় ভাইয়ের মতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না, কিন্তু জুমার নামাজ বাদ দিয়ে ময়দানের মধ্যে যাওয়া যাবে। ভাইজানেরা আমার, সব আকীদা ভিতর থেকে ঈমান কেটে দিয়ে উপরে শুধু নামাজের লেভেল। আমার নবীর হাদিস আজ ফলো হচ্ছে না, হচ্ছে না? ইমামেরও ঈমান নাই, মুসল্লিরও বেঈমানে ডবল বেঈমান। এখন বোঝেন, আমার নবী ১৫০০ বছর আগে বললেন, তো ১৫০০ বছর আগে বলে দিলেন, অচিরে আরেকটা হাদিস বলে দেই, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিদ মা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম ইয়াকুম ইয়াহুম ওয়া লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন ফিতনার সময় এক শ্রেণী দাজ্জালে কাজ্জাব মৌলবী বের হবে, যারা বানায় বানায় এমন সব কথা বলবে যা তোমরা শুনে তোমার বাপ দাদা 14 পুরুষ শুনেনি। হুজুর বলতেছেন কে? এরকম যদি হয় তাহলে কি করবা তোমরা? মারামারি করো না। ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা ওদের কাছে যেও না, ওদেরকে তোমাদের কাছে আসতে বাস সাফিসিয়েন্ট ফর ইউ। ওরা তোমাদের ফিতনা ফেলতে পারবে না, তোমাদের পথভ্রষ্ট বেঈমান বানাতে পারবে না। সহিহ মুসলিম শরীফ 150টির বেশি হাদিসের কিতাবে হাদিস, আবু হুরায়রা বর্ণিত হাদিস। হুজুর ১৫০০ বছর আগে বলে দাজ্জালে কাজ্জাব বের হবে, বের হয়নি। চালু করলে ইলিয়াস হয়ে গেল নবী আলা।
কি কথা বুঝছেন না বুঝেন না? নবী আলা নবী যদি চালু করতো তাহলে ইলিয়াস চালু করা লাগতো? আবার বইয়ের হক, সন্তানের হক, মা বাবার হক, তারপরে হালাল রুজি কামাই করা সব আল্লাহ কোরআন দিয়ে ফরজ করে দিলেন। সব ফরজ তরক করে মসজিদে যায় 21 রাত, জম্মের ঘুম ঘুমাচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, বাস করছে নবী আলাকাম। পাওয়ার কথা ছিল বউ, সেই জিনিসগুলা দিচ্ছে মসজিদের মধ্যে ঢালে। এখন প্রশ্ন হচ্ছে, যত দিন যাবে তত ফিতনা বাড়বে, তত দাজ্জাল বের হবে, দাজ্জালে কাজ্জাব এমন কথা বলবে যা তোমরা শোনোনি, বাপ দাদা শোনে নাই। সারা জীবন আপনি মুনাজাত করেছেন হাত তুলে, এরা টঙ্গির ইস্তেমা হাত তুলে ফরজ নামাজের পর মুনাজাত করে না, বেদাত কয়। শুধু টঙ্গি বলছি না, সব খারেজির একই আকীদা। সারা জীবন করে আসলেন মিলাদ কিয়াম, যে ওলিরা হিন্দুদেরকে কলেমা পড়ে পড়ে মুসলমান বানালেন, সেই ওলি আউলিয়া সারা জীবন নবীকে নূর বললেন, সারা জীবন নবীকে আমাদের মতো বলেননি, ম্যাটির মানুষ বলেননি, শবে বরাত পালন করেছেন, ঈদে মিলাদুন্নবী পালন করেছেন, হাত তুলে মুনাজাত করেছেন। তারা সারাটা জীবন যেগুলি করলেন, তারা সেইগুলিকে আজকে বলতেছে বেদাত। আর যেগুলি হারাম, ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট, বেপর্দা হওয়া, বেহায়া হওয়া, মহিলাকে বাইরে ধরে ধরে নিয়ে যাচ্ছে, ঠিক না ভাই? আল্লাহ বলেন ঘরে থাকো, এরা নিচ্ছে বাইরে। সব দিক থেকে দেখেন দাজ্জালে কাজ্জাবের কথা যে আল্লাহর হাবিব বলেছেন, বোঝা যাচ্ছে কিছু যা জীবনে শোনেনি সেগুলাই হবে। এখন আপনি যদি কোন যে হুজুর আমি কোন দিকে যাই, তাহলে আমি বলবো ভাই আপনিও ওই মার্কায়। আপনার আব্বা দাদা যা মানলো তার বিরুদ্ধে ফতোয়া যে দিচ্ছে, ও হলো ডুপ্লিকেট ইসলাম মানতেছে দুনিয়ার স্বার্থে, ইহুদি নাসারা টাকার গোলামির জন্য। আর আপনার আব্বা আম্মা আপনজন দাদা দাদি যা করে এসেছে এটাই আসল ইসলাম। তারা কোনো দলের জন্য ইসলাম করেননি, তারা ইসলাম করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য। এরপরেও বলতেছে কি, কয় কোন দিকে যাই হুজুর, কোনটা মানি? হ্যাঁ ভাই, বেশি বুদ্ধি আলার 4-3 জায়গায় পায়খানা লাগে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। সকল দিক বিভাগ থেকে বুঝলাম, হুজুর সংবাদ দিয়েছেন, দেননি? 1500 বছর আগে বললেন যে দাজ্জাল আসবে, কাজ্জাব আসবে, আসছে? 1500 বছর আগে বললেন আমার উম্মতের 73 দল বিভক্ত হয়ে যাবে। 1500 বছর আগে বললেন মহিলাদেরকে বাহিরে নিয়ে যাওয়া হবে। 1500 বছর আগে বললেন মহিলারা কাপড় পরবে, কাপড় পরেও উলঙ্গিনী, হয়নি? 1500 বছর আগে হুজুর বললেন না কি হবে, এগুলা কি আমি হাদিস বলতেছি না? সহিহ বুখারী মুসলিমের হাদিস। তাহলে এই হাদিসগুলি হুজুর বলেছেন, কোরআনের আয়াতে তো নাই। যে কোরআনের আয়াতে থাকতো তাহলে আপনি বলতেন যে আল্লাহর কালামে আছে, এটা আমার নবীর কালাম। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এত খবর দিলেন, এই খবরগুলি হুবহু মিলে যাচ্ছে। শুধু তাই নয়, যে যুদ্ধগুলি যেগুলো হলো, প্রথম মহাযুদ্ধ যেটা হয়েছে সেটারও বাণী হুজুরের হাদিসে আছে। এর পরবর্তী আবার মহাযুদ্ধ হবে, সেটাও বাণী হুজুরের আছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এরপরে হযরতে ঈসা রুহুল আলাইহিস সালাম ইমাম মাহদীর হাত রেখে বায়াত হবেন। এই বায়াত আমার নবীর হাতে গিয়ে পৌঁছে নবীর উম্মতের তিনি হকদার হবেন, দাবিদার হবেন। এ সবই আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছেন। এগুলি কি এই খারেজিদের বাপের কথা নাকি এগুলো গায়েবের কথা? তারপরেও বলতেছে নবী গায়েব জানে না। হাজার কথার এক কথা, পাত্রে আছে যা ঢালিলে পড়িবে তা। তো মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। পাত্রে আছে শয়তানি, ঢাললে কি নবীর প্রেম বাড়াবে? এই জন্যই আমাদের বুঝতে হবে, সবাই বুঝবে না। এক কথায় মনে রাখতে হবে, আখেরি জামানায় 72 ফেরকার পক্ষে থাকবে 999 জন, আর হক ফেরকার থাকবে 1001 জন। এখন আপনি তার মধ্যে যদি পড়েন তাহলে আপনার কপাল খুলে গেছে। আর যদি না হুজুর সবাই কি ভুল করতেছে, মাস্তুতো ভাই ওই বাতিলের নেংটি ধরেন, সুরে সুরে মাস্তুতো ভাই আসো ভাই, সব সুবিধা জন্মের খাওয়া ভাগ করে খাই, ধর্মের লেবেল লাগাইয়া, আর যাই ডাকলো আই রে, বোঝা শোনা নাই রে, চলো ভাই যাই রে, বৌসল নিয়ে রে। কথা করছেন না কেন? যাই রে, দুনিয়ার সব সুবিধা ভাগ করে খাই রে, আর সবাইকে ধোকা দিয়ে একসাথে জাহান্নামে নিয়ে যাই রে। দলের স্বার্থে ইসলাম কোনোদিন আপনাকে হেদায়েত করবে না। হেদায়েত করবে আল্লাহ এবং নবীজির প্রেমে মানা ইসলাম।
আসুন মহান আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আকলমন্দ और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगा के दुनिया नहीं है, ये इबरात के जाहिर तमाशा नहीं है। আমি আবারও বলছি, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, বুঝে নেবেন অল্পেই, সারাদিন বকবক করার দরকার নেই। আমরা মোটামুটি হাজার হাজার দলিলের মধ্য দিয়ে কিছু দলিল আমরা 3টা চ্যাপ্টারে দিলাম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তিনি মাটি নয়, 100% তিনি নূর। এই আকীদাই ফরজ, এই আকীদাই ঈমান, এর বিপরীত আকীদা পোষণ করা কাফের। পরিষ্কার তো? এরপরেও কোন বাতিল 72, আমি ইন্টারনেটে ছাড়ছি, সারা পৃথিবীতে লাইভ হচ্ছে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন বেতার। আমি আপনাদের ইন্টারনেটে ছাড়ছি স্কাইপে, ইন্টারনেটে ছাড়তেছি আমি ছবি ভিডিও মুক্তভাবে ইউটিউবে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, যত বাতিল ফেরকা পৃথিবীতে হয়েছেন, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট আওয়ার পার্টি। তবে নবীজি প্রেম ঈমান, নবীর দুশ্মনী বেঈমান। বেঈমানি সার্কিট, নবীর দুশ্মনী সার্কিট, ক্যাপাসিটর সফটওয়্যারটা ডিলিট করুন। আপনার কলবের মধ্যে নবীজি প্রেমের সফটওয়্যার ক্যাপাসিটর আপনার সার্কিটটা বসিয়ে নেন, আপনার নিজের আপনার অন্ধ ভক্তদেরও ঈমান বাঁচবে। আর যদি বলেন আপনারাই হক, it's my open challenge from this day to my death, I always ready for tawbah. আমি প্রতিটা মুহূর্ত রেডি আছি। কোন মুহূর্তে কোন বাতিল 72 হালাল সন্তান যদি হন আপনারা, আমাদেরকে তওবা করান, আমরা তওবা করতে প্রস্তুত। তবে তওবা করার নিয়ত নিয়েই বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের পক্ষ থেকে শুধু দাওয়াত দেওয়া হলো, আপনারা ভালো লাগলে মানে নেন, না ভালো লাগলে দেখা হবে কিয়ামতের দিন। আপনার দলের স্বার্থে ইসলামী বড় ছিল না নবী প্রেমের ইসলাম বড় ছিল? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট।